গুড মর্নিং সকলকে। আর আমার গাছের ফুল দিয়েই আজকে আমার দিনটা শুরু করলাম। আজকের ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, এখানে এখনো পর্যন্ত বৃষ্টি কিছু হয়নি। চলে এসেছি তারপর রান্না করতে। এই যে পুঁটি মাছটা করব, সেদিন যেটা নিয়ে ঝামেলা হলো। আজকে শরীরটা আমার খুবই খারাপ। দেখো সমস্ত কিছু বেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এই সবজিগুলো দিয়ে করব ঝিঙে, পটল, বেগুন, এগুলো দিয়ে পুঁটি মাছের হবে চচ্চড়ি। আর মাছের মাথাটা দিয়ে হবে পুঁই শাকের তরকারি। পুঁই শাকটা কাটিনি এখনও। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি অ্যালোভেরা জুস আর হচ্ছে আমন্ড জুস, ওইটা সকালবেলায় খাচ্ছি, ভালোই বেশ। আর বিঙ্কির থেকে না একটা তেল অর্ডার দিয়েছিলাম, সর্ষের তেল। 20 মিনিটের মধ্যেই চলে এসছে ফরচুনের সর্ষের তেলটা, খুবই ভালো। দরকার হলে তাড়াতাড়ি হয়তো অসুবিধে দোকানে যাওয়ার, তখন তোমরা এটা করে নিতে পারো। আর আমার না রান্নাবান্না সব হয়ে গেছে, জলের বোতলগুলো ভরা হয়নি, রান্নাবান্না করে রান্নাঘর সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দুপুরে খাওয়ার সময় এখন এই যে চচ্চড়ি করেছি, পুঁটি মাছের ডাল করেছিলাম। আসলে শরীরটা ভালো না দেখে দাদাও বললো যে থাক, আজকে তোমার টিফিন দিতে হবে না। তাই একটু অন্যরকমভাবে কাজকর্মগুলো করলাম। ওয়েদারটা বৃষ্টি ছিল না বলে জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে আসলাম, অনেক কাজ ছিল। আর এই যে পুঁই শাকের চচ্চড়িটা করেছি, এখানে শশা আর আম কেটে রাখছি, আমের সময় আম তো থাকবেই। এই দুপুরের খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছিলাম, যে মেঘ করছে আবার বৃষ্টি হবে নাকি, তাই জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলায় চা বসিয়ে দিয়েছি। আর মেয়েরা যেহেতু রাত্রে রুটি খায় তোমরা তো জানো, আর মামুন, মুনায় আর আমি তিনজনেই চা খাবো, তাই আটাটাও মেখে নেবো। আটাটা বের করে রাখছি। আর সোয়াবিনের তরকারি হবে।